মিষ্টি না কেটেই বুঝলে কেমনে? কাটো তো, মিষ্টিটা কাটো, কেটে মুখে দাও। না তো কাটছে তো। হ্যাঁ, না কাটলে বুঝবা কেমন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে? সত্যি 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 খুব মনে হয় যেন বরিশালের যে সবচেয়ে বিখ্যাত মিষ্টি সেই রকম লাগে। বিখ্যাত মিষ্টির নাম কি? নদীর মিষ্টি। বরিশালের বিখ্যাত মিষ্টির নাম কি? হকের মিষ্টি না নারায়ণের মিষ্টি? না, সবাই মিষ্টি ভালো বরিশালে প্রায়। তাইলে আমার মিষ্টিটা কার যে সবার চেয়ে বেশি ভালো। বেশি করে না, বেশি বললো না। রাখি। হ্যাঁ, কি রাখি? ফোন তো আমার হাতে, আমি তো রাখি নাই এখনো। আমাকে একটা ধন্যবাদ কথা দাও। বলাটা রাখে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। না, একটু খাইয়ে দেখো। না, আমি খাবো না, তুমি খাও। অল্প একটু খাও। না না, আমি খাবো না, পরে খাবো। আমি অলিদের বাসায় বসে খাবো। ও দারুণ দারুণ। কালকে অলিদের বাসায় দাওয়াত, এই জন্য রসমালাই বানাবার জন্য কিছু রসমালাই রেডি করলাম। এখন এই যে দুধ ফুটতেছে, মিল্ক, ইংলিশও একটু বলে দিলাম। এর ভিতরে ছেড়ে দেই, একটা একটা করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। সব যেন ভালো হয় আল্লাহ। একে একে সবগুলা রসমালাই রেডি করা যে বলগুলা, সব বলগুলো আমি ছেড়ে দিছি। এখন আস্তে আস্তে ইনশাল্লাহ ফুলে যাবে। এখন ঢেকে দিতে হবে। 5 মিনিটের মতো ঢেকে রাখছি। এখন সবগুলা মিষ্টি ফুলে গেছে। 5 মিনিটের মতো ঢাকা ছিল, 5 মিনিটের মধ্যেই সব ফুলে গেছে। সব ফুলে গেছে, একটাও ফুলা বাকি নেই। এই যে অনেক বড় বড় হয়েছে। এখন করতে হবে কি, এখানে কনডেন্স মিল্ক ঢেলে দিতে হবে। এই অবস্থায় খুবই আস্তে আস্তে নাড়তে হবে, কেননা মিষ্টিগুলো সব অনেক সফট হয়ে গেছে, এই জন্য। এই যে ফয়েলের মধ্যে বেড়ে নিচ্ছি, এটার মধ্যে করেই নিয়ে যাব। এটার উপরে অবশ্য দুধটা আর একটু ঘন করে আবার কিছু দুধের জমানো দুধ দিতে হবে, ক্ষীরা করে করে।